ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে ভারত রক্ষা নাই, শেষ নাই। আমরা কিন্তু আর ধৈর্য ধরতে পারতেছিলাম। এই বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলা আমরা দেখতে চাই না। বারবার মনে জাগে একটা প্রশ্ন, ভারত তো খেপে গেল কেন? আমার মনে হয় গত 15 বছর ধরে তারা এই বাংলাদেশটাকে বিনামূল্যে গিলে খেতে চেয়েছিল, আর তাদের মুখে গ্লাস তুলে দিয়েছিল পতিত সরকার। এখন সেই গ্লাস মুখের থেকে সরে যাওয়ার কারণে খেপে গেছে। এখন পায়ের উপরে পাড়া দিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। আপনারা ভাই জানেন, আপনারা এই যে আগরতলা যে ঘটনা ঘটেছে, উপ হাই কমিশনের অফিসে যে আক্রমণ করা হলো, এটা আন্তর্জাতিক আইনের পুরোপুরি লঙ্ঘন। শুধু তাই না, ভিয়েনা কনভেনশনের 100টি ধারা পুরোপুরি লঙ্ঘন। এইবার বারবার করে লঙ্ঘন করে তারা কি প্রমাণ করতে চায়? তারা বারবার করে একটা যুদ্ধ বাঁধাতে চায়। আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যশীল। বারবার করে উস্কানি দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধরছে। এই সুযোগে তারা উস্কানি পরিমাণ বাড়াচ্ছে। তবে একটা কথা ভারতকে জানা দরকার, এই বাংলাদেশের মানুষ অনেক বড় ধৈর্যশীল, ধৈর্য ধরতে পারে। কিন্তু একবার যদি জালেমদের বিরুদ্ধে ফুঁসে ওঠে, তখন কিন্তু জালেমের টিকে থাকতে পারে না। এই বাংলাদেশের সঙ্গে যারাই বিশ্বাসঘাতকতা করেছে, এই বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করেছে, সবাই বিতাড়িত হয়েছে। আর তোমরা এটা মনে রেখে সামনে অগ্রসর হবে। কারণ তোমরা যতই এই বাংলাদেশকে গিলে থাকার চেষ্টা করো, এই বাংলাদেশের মানুষ কিন্তু ঘুমিয়ে নাই, তারা কিন্তু সজাগ হয়ে যাচ্ছে। এই জন্য যে ঘটনা ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই। বিশেষ করে বাংলাদেশ সরকার বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই, ওরা যদি আমাদের হাই কমিশনারদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আপনারা প্রত্যাহার করে নিয়ে আসুন। আর ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে ভারত রক্ষা নাই, শেষ নাই। আমরা কিন্তু আর ধৈর্য ধরতে পারতেছিলাম। এই বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলা আমরা দেখতে চাই না।